বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প নেই গালিবাফ। ইরানে আবারও ভয়াবহ হামলার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্য থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্স ওয়াচ। মঙ্গলবার 12 মে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কিউবায় সরকারের উপর চাপ বৃদ্ধি করেছেন, আর তিনি দেশটিতে হামলার যে হুমকি দিচ্ছেন সেটি বাস্তব রূপ নিতে পারে। 1962 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়া কিউবায় পারমাণবিক মিসাইল মোতায়েন করে, যা জানতে পারে যুক্তরাষ্ট্র। এরপর তারা কিউবার উপর নৌ অবরোধ আরোপ করে নিজেদের ভূখণ্ড থেকে কিউবার কাছে হওয়া মানবিক মিসাইল মোতায়েনকে নিজেদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখেছিল যুক্তরাষ্ট্র। এখন ট্রাম্প যদি দেশটিতে হামলা চালান, তাহলে 1962 সালের পর দুই দেশের মধ্যে এটি হবে সবচেয়ে বড় দণ্ড। এরপর আপনাদেরকে জানিয়ে দিব, ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প নেই গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে তেহরানের 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, চলমান সংঘাত নিরসনে ইরানের 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো কার্যকর বিকল্প নেই। তিনি বলেন, 14 দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই যুক্তরাষ্ট্রের। তিনি আরো বলেন, অন্য যে কোনো পন্থা সম্পূর্ণ নির্ভুল হবে। একের পর এক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। তারা যত ঘড়িমসি করবে, আমেরিকান করদাতাদের এর জন্য তত বেশি মূল্য দিতে হবে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, ইরানে আবারও ভয়াবহ হামলার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনায় অচল অবস্থা তৈরি হয় আবারও ইরানে হামলা চালানোর কথা বেশ জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি সূত্রে বরাতে মঙ্গলবার 12 মে সংবাদ মাধ্যমে সিএনএনএ এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, ইরান যেভাবে আলোচনা চালাচ্ছে এতে ট্রাম্প হতাশ হয়েছেন। অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে গেছেন। তার মতে, ইরানি নেতৃত্ববৃন্দের মধ্যে বিভাজনের কারণে তারা পারমাণবিক কার্যক্রমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরান যুদ্ধবন্ধের প্রস্তাবের জবাবে যা বলেছে এতে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, তেহরান কি সত্যিকারের অর্থে আলোচনা চায় কি না।